পরীদের স্কুলে যাওয়ার গল্প পর্ব 6। লালপরীকে এত ভালোভাবে আর ম্যামের সব নিয়ম মেনে কোনো বাধা ছাড়াই সীমানা শেষ করার জন্য সব ছোট ছোট পরীছাত্রীরা অবাক হয়ে গেল। আর সবাই তখন এটা নিয়েই আলোচনা করছিল। সবার মুখেই ছিল লালপরীর কথা। এর মাঝে একটা সময় সবুজ পরীর কথার ওপর হলুদ পরী বলে, আরে সবুজ পরী, তুমি আমার কথা শোনো। আরে সবুজ পরী, তুমি আমার কথা শোনো। আমার তো মনে হচ্ছে লাল পরীর মতো এত ভালোভাবে সব দিক দেখে শুনে আর কোনো পরী এত সুন্দর উঠতে পারবে না। আর লাল পরীকে দেখো, সে কত ভালোভাবে সবটা শেষ করেছে। তুমি দেখে নিও, আমার কথাই শেষমেশ ঠিক হবে। সবুজ পরী ও হলুদ পরীর কথার মধ্যে লাল পরীর ওড়ার নির্ধারিত এরিয়া শেষ হয়ে যায়। তখন তাদের ম্যাম লাল পরীকে বলে, অভিনন্দন লালপরি, তুমি অনেক সুন্দর করে উড়তে পেরেছো। আর দেখো, তুমি কোনো গাছ বা কোনো কিছুর সাথে একেবারেই ধাক্কা খাওনি। আর তাছাড়া অনেক দ্রুতই তুমি সীমানা শেষ করে নির্দিষ্ট স্থানে পৌঁছে গিয়েছো। আর এই জন্য আমি তোমাকে 50-এর মধ্যে 40 দিলাম। আর এই ক্লাসে আজ পর্যন্ত এর থেকে বেশি নম্বর এখনো পর্যন্ত কেউই পায়নি। তুমি তাহলে আমাদের ক্লাসের এখন পর্যন্ত প্রথমবারের মতো সেরা স্টুডেন্ট হলে। তবে ম্যাম কি লালপরীকে সর্বোচ্চ নাম্বার দিল? ঠিক হলুদ পরী যেমনটা বলেছিল তেমনটাই হলো নাকি? আচ্ছা, অন্য কোনো পরীর ওরা তো ম্যাম এখনো দেখেনি। তবে কি অন্য কোনো পরী এই লাল পরীকে ওভার করতে পারবে না? তোমাদের কি মনে হয় তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর অন্য পরীরা এরপর আর কি কি করবে সেই সবটা থাকছে পরের পর্বে। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। গল্পটি থেকে কি শিক্ষা পেলে তা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে। আর এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই লাল রঙের বাটনটি চেপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর অল দি নোটিফিকেশন প্রেস করে রাখো। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আর নিজেদের প্রতি খেয়াল রাখবে। আল্লাহ হাফিজ।